হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ঈদকে কেন্দ্র করে রংধনু এক্সপ্রেসের ভরে যুক্ত হওয়া 1 ইউনিট নতুন সুপ্লাস বাসটি সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা রংপুর রুটের অপারেটর রংধনু এক্সপ্রেসের ভরে যুক্ত হয়ে গেল 1 ইউনিট সুপ্লাস স্লিপার কোচ এসি বাস। ভারতীয় অশোক লেল্যান্ড 12 ভিসিআরএস ভার্সন চেসিসের উপর নির্মাণ করা হয়েছে রংধনু এক্সপ্রেসের ভরে যুক্ত হওয়া এই সুপ্লাস স্লিপার কোচ বাসটিকে, যেখানে মার্কোপোলো মডেলের বডি শেপের আদলে নির্মাণ করা এই বাসটি বডির অসাধারণ কাজ করেছে জুয়েল এঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। রংধনু এক্সপ্রেসে ভরে যুক্ত হওয়া এই বাসটিকে কিন্তু ঈদকে কেন্দ্র করে ভরে অ্যাড করা হয়েছে, যেখানে কিন্তু ঈদের আগের দিন মানে চাঁদ রাতের দিন এই বাসটিকে গ্যারেজ থেকে বের করে তারপর সার্ভিসে যুক্ত করা হয়। ভারতীয় অশোক লেল্যান্ড 12 ভিসিআরএস ভার্সন চেসিসগুলোতে কিন্তু 12 মিটারের চেসিস লিঙ্ক সুবিধা পাওয়া যায়, পাশাপাশি সামনে ও পেছনের চাকাগুলোতে এয়ার সাসপেনশনের ব্যবহারও করা হয়ে থাকে। অসাধারণ এই বাসটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে ফ্রন্টে মার্কোপোলো মডেলের বডি শেপের ব্যবহার এবং ব্যাকে কিন্তু ব্যবহার করা হয়েছে জেড বাসের আদলে নির্মাণ করা ব্যাকের ব্যবহার। জেড বাস 5-এর অরিজিনাল টেললাইটের ব্যবহার করা হয়েছে বাসটির ব্যাকে এবং মার্কোপোলো মডেলের হেডলাইটের ব্যবহার করা হয়েছে বাসটির ফ্রন্টে, পাশাপাশি এলইডি হেডলাইটের ব্যবহারও রয়েছে বাসটির ফ্রন্টে। হোয়াইট এবং রেড কালারের পেন্ট স্কিম ব্যবহার করা হয়েছে এই বাসটিতে, যার জন্য এই বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। এছাড়া জুয়েল এঞ্জিনিয়ার ইঞ্জিন ওয়ার্কশপের গ্যারেজ থেকে নির্মাণ করা বাসগুলোর কাজ কিন্তু এমনিতে অনেক সুন্দর হয়ে থাকে, যা আমরা আগে দেখেছি। বাসটির ফ্রন্ট ব্যাক সাইড সব মিলিয়ে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে জুয়েল এঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। তবে আমি মনে করি যে এই বাসটি ব্যাকের কাজ কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছে তারা, যেখানে হুবহু জেড বাস 5-এর অরিজিনাল ব্যাকের কাজ করতে পেরেছে এই বাসটির উপর জুয়েল এঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। অনেক তো এই বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু বাসটির ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। বাসটি একসঙ্গে 43 জন যাত্রী বহন করতে সক্ষম, যেখানে বাসটির উপরের অংশে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে 2x1 ফরমেশনের সর্বমোট 15টি স্লিপার বেডের ব্যবহার এবং নিচের অংশে ব্যবহার করা হয়েছে 2x1 ফরমেশন মানে বিজনেস ক্লাস ফরমেশনের সর্বমোট 28টি বিজনেস ক্লাস সিটের ব্যবহার। তাছাড়া এই বাসটির ভেতরে করা হয়েছে কালারফুল লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। নিচের অংশে কিন্তু হোয়াইট কালার চেন লাইটিং ডেকোরেশনের কাজ করানো হয়েছে এবং উপরের অংশে কিন্তু ব্যবহার করা হয়েছে ক্যালোগ্রাফিক্যাল লাইটিং ডেকোরেশনের ব্যবহার। বিজনেস ক্লাস প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে, যেখানে আমরা মূলত জেনে থাকি যে বিজনেস ক্লাস সিটগুলো এমনিতে অনেকটা আরামদায়ক এবং অনেকটা স্পেস নিয়ে বানানো হয়ে থাকে। লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না যাত্রীদের বলে আমি মনে করি। প্রতিটি সিটের সাথে লেগ রেস্ট ও সিট ফোনারফু সিস্টেম চাবির ব্যবহার করা হয়েছে, তাছাড়া আরও ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট, পাশাপাশি অ্যাডজাস্টেড নেক পিলোর ব্যবহার। প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য লেদারের ব্যাগের ব্যবহার করা হয়েছে, তাছাড়া ফুট রেস্ট ব্যবহার করা হয়েছে পা মিলিয়ে বসার জন্য। বেডগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি বেডে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে বাসটির এক পাশে সিঙ্গেল এবং অন্য পাশে ডাবল বেডের ব্যবহার করা হয়েছে। লং টাইম ইউজ করার ক্ষেত্রে এই বেডগুলো সিটগুলোর মতো বেশ পারফেক্ট হবে যাত্রীদের জন্য বলে আমি মনে করি। বাসটির সবগুলো বেডকে কিন্তু প্লেন বেড হিসেবে নির্মাণ করা হয়েছে, কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি। প্রতিটি ডাবল বেডে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলি সহ জার্নি করে থাকে এবং প্রতিটি সিঙ্গেল বেডে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। প্রতিটি বেডের পেছনের অংশে হেলান দিয়ে বসার জন্য সোফার পোর্শনের ব্যবহার করা হয়েছে, তাছাড়া ব্যবহার করা হয়েছে সুপারভাইজার কলিং বেল সুইচ, এলইডি ল্যাম্প অন অফ সুইচ, পাশাপাশি ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। তাছাড়া প্রতিটি বেডে কিন্তু ব্যবহার করা হয়েছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার পায়ের কাছে, কোনো প্রকার এলইডি টিভি সেটে ব্যবহার করা হয়নি কোনো সিটের সাথে। এছাড়া প্রতিটি সিট ও বেডের মাথার উপর রয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। রংধনু এক্সপ্রেসে বহরে যুক্ত হওয়া এই সুট ক্লাস স্লিপার কোচ বাসটি বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা থেকে রংপুর কামারপাড়া রুটে, যেখানে রংধনু এক্সপ্রেসে বহরে যুক্ত হওয়া এই বাসটিতে জার্নি করার জন্য ঢাকা থেকে রংপুর রুটের জন্য প্রতি বিজনেস ক্লাস সিটের জন্য প্রতি যাত্রীকে ব্যয় করতে হবে 1200 টাকা এবং প্রতি সিঙ্গেল স্লিপার বেডের জন্য ব্যয় করতে হবে 1500 টাকা। ঢাকার কল্যাণপুর টেকনিক্যাল এবং গাবতলী কাউন্টার থেকে যাত্রীরা এই নতুন বাসটির টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে। রংধনু এক্সপ্রেসে বহরে যুক্ত হওয়া এই বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে জুয়েল এঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসটির ফ্রন্ট ব্যাক সাইড পাশাপাশি বাসটির ইন্টেরিয়র পার্ট সব মিলিয়ে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে তারা এই বাসটির উপর। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন।
এছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই রংধনু এক্সপ্রেস কর্তৃপক্ষকে আমাকে সাথে ভিডিও কভারেজে ইনভাইট করার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজারের আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।